ম্যাডাম, এইটা আপনি কি করলেন? লাথি দিয়ে আমার সামনের ভাতগুলো ফালাই দিলেন। এই ভাতের জন্যই তো আমরা সব কিছু করি। এই ভাতের জন্য আমি ফুটপাতে বসে আপনাদের জুতা স্যান্ডেল পালিশ করি। এই ভাতের জন্য মানুষ রিক্সা চালায়, এই ভাতের জন্য মানুষ চুরি করে, এই ভাতের জন্য মানুষ করে, এই ভাতের জন্য এই দুনিয়া চলতেছে। আর আপনি এই ভাত লাচ্ছি মাইরা ফালাই দিলেন, আমার মুখের খাবারটা এইভাবে ফালাই দিলেন ম্যাডাম। কি হ্যাঁ, খাইতেছিলি না ভাত? খা খা, এখন মনটা ভরে খা। কত বড় সাহস, সামান্য একটা মুচি হয়ে ও আমাকে বলতেছে অপেক্ষা কর। তাই তোর কাজ কি? তোর কাজ হচ্ছে সুন্দর মতো জুতা পরিষ্কার করা, এইটা না যে যাকে তাকে অপেক্ষা করো না। হ্যাঁ, আমি আসলে জুতা পরিষ্কার করার জন্য, আর তুই কি বললি আমি খেয়ে নেই তারপর করে দিচ্ছি? তোর খাওয়া আমি বের করে দিলাম আজকে। একদম ঠিক কাজ হয়েছে। তোদের মতো গরিব ফকিনীদের সাথে না এরকমটাই করা উচিত। কত বড় সাহস, আমাদের মুখের উপর কথা না, আমাদের কাজ করা থেকে তোর খাওয়াটা বেশি হয়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের সাথেই আপনারা এগুলো পারেন, আর কেউর সাথে তো পারবেন না। যত অত্যাচার, যত জোর দেখান শুধু গরিবের সাথে, কোন বড় লোকের সাথে তো আপনি এই কাজটা করতে পারবেন না ম্যাডাম। আপনি লাথি দিয়ে ভাতগুলা ফালাই দিলেন, এই ভাতের অভিশাপ আপনার লাগবো, এই ভাতের হাহাকার আপনার লাগবো। কি বললি তুই? হ্যাঁ, অভিশাপ? হ্যাঁ, অভিশাপ? তোদের মতো এরকম ছোট লোক কুলাঙ্গারদের অভিশাপ আমার লাগবে? এই তোদের মতো এরকম ছোট লোক না আমি বহু দেখে আসছে, বহু এরকম পিটায় আসছি। এসব অভিশাপ না কোনো কিছুতে যায় আসে না। আর তোর মতো এরকম একটা ফকিন্নি মুচি, তার অভিশাপ আমার লাগবে? এসব ফালতু কথা জীবনে বলবি না। একটা কথা, আজকে আর পরেই না, শিক্ষাটা তোর জন্য মনে থাকে, আর কোনোদিন যেন কোনো কাস্টমার কি ওয়েট করতে না বলিস। আসছে ভাত খাবে উনি। আব্বা, কি হয়েছে? তুমি ভাত খাও না? আর ভাত এভাবে পড়ে গেছে কেমনে? কি হলো, কাঁদতেছো আব্বা? ওরে বাবা রে বাবা, এক ফকিনীর সাথে কথা বলতে বলতে না আরেক ফকিনী চলে এসেছে। আরে তোর বাবা কি করেছে জানিস? তোর বাবা আমাদের কাজ না করে ভাত খাচ্ছিল, তাই উচিত শিক্ষা দিয়ে দিস। এই চুপ কর, কাকে কি বলতেছিস? চুপ।